আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা না দেখলে সত্যি আপনারা মিস করবেন, বড় একটা জিনিস মিস করবেন। এই যে পায়ে হাঁটা রাস্তা বাগানের মধ্যে এটার দুই পাশে দুই ধরনের 12 মাসি আম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটিমন, 12 মাসি কাটিমন। এই যে কাটিমন, এটাও বেশ ভালো ফলন হয়। এই যে বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন, অনেক ভালো ফলন হয়, যথেষ্ট ফলন হয়। ফলন নিয়ে কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। আর রাস্তার এই পাশটায় হচ্ছে আমাদের বাংলাদেশের উদ্ভাবনকৃত বাড়ি 11। এই যে বাড়ি 11 আমটা চেনার একটা অন্যতম উপায় হচ্ছে এই যে আমের মাঝখানটা, এখান দিয়ে মানে বুকের মধ্যে একটা ড্রেনের মতো থাকে। পুরুষ মানুষের বুকের মধ্যে যেরকম মাঝখান দিয়ে একটাই থাকে ড্রেনের মতো, ঠিক ওরকম। এই যে এটা যখন পরিপক্ক হয়ে আসে তখন কালারটা একটু সাদা রঙের হয়ে আসে, আর তাছাড়া নর্মালি গাঢ় সবুজ থাকে, গাঢ় সবুজ। এটা আসলে ম্যাচিওর হওয়ার কাছাকাছি। এই আমটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আম গাছের মধ্যে অনেক আম ধরে, কিন্তু একটা ছোট হয় একটা বড় হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট। হ্যাঁ, আপনি চাইলে অনেক আগে এই ছোট আমটাকে বাদ দিয়ে দিতে পারতেন, ছিঁড়ে ফেলতে পারতেন। আর যদি বলেন যে না, আমি আসলে দেখতে চাই কি হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি চাইলে এরকম ভালো আম রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে পারেন, তাতে সবগুলো আমি ভালো হবে। এই দুটার ওজন অলমোস্ট 1 কিলো, দুটো প্রায় 1 কেজি হয়ে যাবে। আর এই গাছটার পাশাপাশি আপনি যদি রাস্তার, যেমন দেখেন এটা দেখলেন না তখন, এখন রাস্তার এই পাশে এই কাটিমনটা যদি দেখেন, দুটা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে পাকে। দুটার মুকুলও প্রায় একই টাইমে আসছিল। পার্থক্যটা, হারভেস্টিং টাইমের পার্থক্যটা খুবই সামান্য। তবে স্বাদের দিক থেকে আমি দুটোকেই ভালো বলবো। আর আপনারা দুটো গাছই লাগাবেন। দুটো গাছ লাগালে আপনাদের কাছে হয়তো এক একজনের কাছে এক এক রকম ভালো, এক একটা ভালো লাগবে। ফলনের পার্থক্যর মধ্যে আমি যেটা দেখি আর কি, সেটা হচ্ছে যে এই কাটিমনের ক্ষেত্রে হয় বেশি কাছাকাছি সাইজের থাকে, বেশিরভাগ আমি একই ধরনের থাকে। এই দেখছেন এই গাছটায় প্রায় 25টার মতো আম হয়েছিল। এই যে আপনার ঝুলতেছে দেখতেছেন, এই যে আম ঝুলতেছে গাছে। এটা ওইদিকেও আছে, ভেতরেও আছে, এরকম আরও ছিল। আমি অলরেডি কিছু আম সংগ্রহ করে ফেলেছি। যাই হোক আর কি, এই গাছটা, আপনার গাছের সাইজটা দেখেন, এই গাছটার মধ্যে প্রায় 30টার মতো আম হয়েছিল, 30টা। তবে এখানে একটা কথা আছে, কোনো ধরনের পরিচর্যা ছাড়া, পরিচর্যা করলে 100 আম নেওয়া সম্ভব ছিল, আর পরিচর্যা ছাড়া 30টা। তাহলে বুঝতেই পারছেন যত্ন আর যত্নহীনতার মধ্যে পার্থক্যটা অনেক বড় কিন্তু। আর এদিকে যেমন এটা তো কাটিমন দেখলেন, আর এটা হচ্ছে বাড়ি 11, দুটোই 12 মাসি আম। তো এটার মধ্যেও কোনো ধরনের যত্ন করা হয়নি, এটার মধ্যেও যথেষ্ট আম নেওয়া সম্ভব। তো এটার মধ্যে আমি কোনো আম ছিঁড়ি নাই, গাছটা খুবই ছোট। এই বছরই প্রথম আমি আম নিলাম। আম সংগ্রহ না করলেও এটার মধ্যে এই মুহূর্তে আম আছে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11টা। আর যত্ন করলে অবশ্যই 30টা আম হইতো। আর এই আম গাছের চারা যখন কিনবেন, পাতাগুলো কেমন হয় দেখে নেন একটু। এই যে আম্রপালির মতো মনে হলেও আম্রপালি না, আম্রপালির মতো পাতাটা কিন্তু খুব একটা যে বুঝতে অসুবিধা হবে তা কিন্তু না। এই যে দেখেন, এই যে ঢেউগুলা, পাতার ঢেউগুলা একেবারে একটু পরপরই ঢেউ, সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে পাতার ঢেউটা। হ্যাঁ, আর আম্রপালির ক্ষেত্রে কিন্তু এরকম একদম সুন্দরভাবে ঢেউ খেলানো, কাটা কাটা ঢেউ খেলানো থাকবে না। এটা হয়তো একটু মুচড়ানো থাকবে, বা একটু বাঁকাতেরা থাকবে, বা কোথাও একদম ফ্ল্যাট থাকবে, এরকম একদম টান থাকবে, এরকম ঢেউ খেলানো থাকবে না। আর পাতাটা এই যে দেখেন, এই ডালের
ডালের প্রায় পুরোটার মধ্যেই পাতা দেখা যাচ্ছে, তাই না? পাতাগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে হয় একই জায়গায়, হয় না? এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে। আর এদিকে আমরা কাটিমনের পাতা দেখে চারা কেনার সময় যেন সহজ হয়, সেক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই পাতাটার রঙটা একটু লাইট থাকে, অর্থাৎ গাঢ় সবুজ হয় না। বাড়ি 11 যেরকম গাঢ় সবুজ হয়, এটা গাঢ় সবুজ হয় না, এটা একটু হালকা হলদে রঙের হয়। যেমন এই যে এখানে কচি পাতাটা যেরকম দেখতে পাচ্ছেন, অনেকটা এরকম আর কি, একটু হালকা হলদে হলদে একটা ভাব থাকে আর কি, মনে হচ্ছে যে পাতাটা ঝরে পড়ে যাবে এরকম। হ্যাঁ, গাঢ় সবুজ থাকে না, এই কাটিমন আম গাছের পাতাটা গাঢ় সবুজ হয় না। তবে এখন আমি এই গাছটা প্রুনিং বলে যেটাকে, মানে অর্থাৎ ডালপালা ছাঁটাই করার, সেই কাজটা এই গাছটায় করছিলাম না, আমি একটু পরীক্ষামূলকভাবে রাখছিলাম, দেখি কি হয়। তো আমগুলা সংগ্রহ করার পর আমরা অবশ্যই এই কাটিমন আমটা এবং এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি বাড়ি 11, এই দুটোরই ডালপালা সেটে সুন্দর করে খুঁটি দিয়ে আমরা সাইজ করে দেব। তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি খুব ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য চেষ্টা করলাম ভিডিওটার একটু তুলে ধরার জন্য। যে দেখেন একদম মাটিতে পড়ে গেছে। আম কিন্তু অনেক আমই হয়, কিন্তু আসলে যত্ন করা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের নিচে কত চুন, বড় বড় ঘাস। হ্যাঁ, এই যে দেখেন, অযত্ন থাকলে এরকম ফলন একটু কম হয়, এরকম ফলন হয় যদি অযত্ন থাকে, আর যত্ন থাকলে এর সাথে অনেক বেশি ফলন হবে। এই যে দেখেন, আপনারা এখনও দেখতে পাচ্ছেন এই গাছটায় এখনও প্রায় 20টার মতো আম রয়ে গেছে, কিন্তু আমি কিছু সংগ্রহ করছি। যত্ন করলে অনেক বেশি আম হয়, বিনা দ্বিধায়, কোনো ধরনের দ্বিধা না করে আপনারা এই দুটি আম গাছই লাগাতে পারেন, এই বাড়ি 11 আবার কাটিমন। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আপনাদেরকে হয়তো পরবর্তীতে আরও বিশেষ ইনফরমেশন দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে রাখার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দীর্ঘজীবী করুক। আমরা 4টি আম গাছ থেকে ছিঁড়লাম, অর্থাৎ হারভেস্ট করলাম। হারভেস্টেড আমের মধ্যে 2টা হচ্ছে কাটিমন, এটা এবং এটা কাটিমন, আর এটা হচ্ছে বাড়ি 11। বাড়ি 11 আমটা চিনতে সহজ হয়, এই যে মাঝখান দিয়ে একটু ড্রেনের মতো থাকে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও ঠিক তাই, এই যে আমের বুকটা এরকম থাকে আর কি। আর আমি চাপ দিয়ে দেখছি আমটা একটু হালকা নরম একটা ভাব আসছে, তার মানে এটা ছিঁড়লে ঘরেই পেকে যাবে। এই দুইটা একই অবস্থা, তবে কাটিমন আম গাছেই পেকে গেছে এটা বুঝতে পারবেন প্রথমে পাকে এইখানে, এই যে নিচের সাইডটা, এখানে একটু হলদে ভাব হয়ে আসে, এখানে সবার আগে পাকে। এটা কিন্তু এখনও সম্পূর্ণ কাঁচা, কিন্তু ঘরে রাখলে পেকে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখন এই বাড়ি 11 আমগুলো গাছ থেকে তুলে নেব, মানে যেটাকে হারভেস্টিং বলে। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, আমের কালার দেখেই বুঝতে পারছেন আমটা এখন পরিপূর্ণভাবে সংগ্রহ করার উপযুক্ত হয়ে গেছে। আমরা কারণ যেহেতু আমের কোনো প্রোটেকশন ব্যবহার করিনি, সেহেতু যে কোনো সময় কাঠবিড়ালি অথবা ইঁদুর অথবা বাদুর এরকম কোনো আক্রমণে পড়ে যেতে পারে, সেই জন্য সেক্ষেত্রে হয়তো আমার এটা নেওয়া সম্ভব হবে না। আমি এই জন্য এটা সংগ্রহ করে ফেললাম, হারভেস্টিং করলাম বাড়ি 11 আম। এবার আমি পাশাপাশি 2টা কাটিমনও হারভেস্ট করে ফেলি। এই যে একই অবস্থা, আমি কোনো গাছের আমের মধ্যে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করি নাই, অর্থাৎ আমের নিরাপত্তার জন্য ব্যাগ, নেট এ ধরনের কিছু ব্যবহার করিনি, সেই জন্য আমি এটা এখান থেকে ছিঁড়ে ফেলি। না থাক, এটা মনে হয় একেবারে আর একটু সময় দেওয়া উচিত, এইটা ছিঁড়ে ফেলি।
আজকে আমি দুটো বাড়ি 11 আর দুটো কাটিমন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুটো কাটিমন আর দুটি বাড়ি 11 আম হারভেস্ট করলাম। থ্যাংক ইউ।